হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমি ঝালমুড়ি মামাদের মতো ঝালমুড়ি মশলা বানাবো। সেজন্য আমি একটা বাটিতে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হোমমেড গরম মশলা গুঁড়া আর হচ্ছে হোমমেড জিরা গুঁড়া। তো আমি এগুলা ঘরে বানাইছিলাম, সেজন্য বলছি হোমমেড। তো যাই হোক, এগুলো মিশিয়ে এখন আমি এটার মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দেব। এটাকে আবারও মিক্স করে নেব। যেমন হয়ে গেল রেডি। আর এই যে দেখেন কী কী নিয়েছি আমি বানাতে মশলা। তো একটা কড়াইতে 2 কাপ মতো তেল দিয়ে দিছি। এর মধ্যে এখন 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, অল্প পরিমাণে বাদাম বাটা, জৈত্রিক জয়ফল বাটা। বাদাম বাটা, জৈত্রিক জয়ফল বাটা অপশনাল, না দিলেও সমস্যা নাই। আমার কাছে ছিল সেজন্য আমি দিয়ে দিছি। এখানে দিলাম আস্ত একটা তেজপাতা 4 ভাগ করে। এখন আমি মিশানো মশলাটা তেলে ভাজা মশলার মধ্যে দিয়ে দেব। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব চটপটি মশলা। বেশ, এরপর আমি আর কিছু দিব না। আর চটপটি মশলা না থাকলে ম্যাগি মশলাও দিতে পারেন, অথবা পাঁচফোড়ন ফাঁকিও দিতে পারেন। তবে এটা দিলে বেশি একটু টেস্ট হয়, সেজন্য আমি চটপটি মশলাটা দিয়েছি। তো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো সবসময় দেখবেন। আশা করি আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব। এই যে দেখেন আমার মশলাটা রেডি হয়ে গেছে। এই যে এইদিকে আমি হচ্ছে মুড়িও মাখিয়ে ফেলেছি মশলা দিয়ে। আর দেখেন মাখানোর পরে মাশাআল্লাহ আমার কতগুলো মশলা আছে, এখনও অনেক দিন খেতে পারবো। অনেক লোভনীয় হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবারও বললাম, সো ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।